আমরা সবাই জানতাম, মেয়ের বাড়িও সবাই জানতো, মেয়েও আমাদের এই বাড়ি আসা যাওয়া সব করতো, সব ছিল। মেয়ের সঙ্গে আমার ভাই সব জায়গায় বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, পড়ানো, রাত জেগে জেগে আমার ভাই ওই মেয়েকে ফোনে ফোনে পড়ানো, সব কিছু আমার ভাই ওই মেয়ের জন্য করেছে। ওই মেয়ের চাকরি পাওয়ার পিছনে ওর বাবা মার কোনো অবদান ছিল না, সব আমার ভাই ওর ফর্ম ফিল আপ থেকে আরম্ভ করে যা যা করার সব আমার ভাই করতো ওই মেয়ের সঙ্গে। এখন চাইছি ওই মেয়ের শাস্তি চাই, আমরা ওই মেয়ের শাস্তি চাই। প্রেম করে সব সুবিধে পেয়ে প্রেমিককে ছেড়ে দেওয়ার অভিমানে আত্মঘাতী হলেন এক গৃহ শিক্ষক। ঘটনা নদিয়ার বাতকুল্লার নাদুরিয়ায়। জানা গেছে, রাজীব ঘোষ ওরফে রাজু তার এলাকায় গৃহ শিক্ষকতা করেন বেশ ভালোভাবে। তার কাছে পড়তো বজপুকুরের কাকুলি দাস। চাকরি করার মানসিকতা ছিল। কাকুলির চাকরির পরীক্ষার জন্য তাকে সাহায্য করত। পড়াতে পড়াতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন 3 বছর ধরে সেই সম্পর্ক চলতে থাকে। দুই পরিবার সম্পর্কে জানত। এর মধ্যে কাকুলি কলকাতায় পুলিশ কনস্টেবলের পদে চাকরি পায়। চাকরি পাওয়ার পর থেকেই এড়িয়ে যেতে থাকে সে। রাজীবের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবে না বলে জানায়। গত 31শে আগস্ট রাজীব কলকাতায় যায় কাকুলির সঙ্গে দেখা করতে, কিন্তু কাকুলি দেখা করবে না বলে পরিষ্কার জানিয়ে দেয় এবং এরপর রাজীব ফেসবুকে লাইভ করে এবং সুসাইড নোট লিখে অভিমানী গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় এবং কাকুলিকে দোষী লিখে যায়। পুলিশ সুসাইড নোট উদ্ধার করেছে। রাজীবের পরিবারের লোকেরা আত্মহত্যার প্ররোচনা দেওয়ার কারণে কাকুলির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। চাকরিতে এই পরিবর্তন এবং রাজীবের মৃত্যুর কারণ কঠোর সাজা চাইছে মৃতের পরিবার। নদিয়ার বাতকুল্লা থেকে সুমন আচার্যের রিপোর্ট, এস নিউজ বাংলা। ওই জন্য ওই চাকরির জন্য না, ওই জন্য আমার ভাইয়ের মতনই ওকে চলে যেতে হয়। আমরা ওর শাস্তি চাই, আর কিছু। ভালো ছিল, ওকে ছোটোর থেকে আমরা দেখছি, আমাদের কাছে মানুষ হলো, ও ভালো ছিল ছেলেটা কোনো খারাপ ব্যবহার ছিল না। আমার হচ্ছে দাদার ছেলে, ওটা আমার ভাই। হ্যাঁ, কথা বলতো, রাস্তা দিয়ে চলাফেরা করতো, আমরা দেখতাম। কি মনে হবে এখন যে হঠাৎ যে কীভাবে হলো আমি কিছু বলতে পারবো না, আমি তা বলতে পারবো না। এখন শত্রুতা করলো কী করলো কী করি বলবো। সুন্দর ছেলে ছিল। না না, আমার নাম জয়ন্তী ঘোষ। এটা গ্রামের নাম হচ্ছে নাদুরিয়া। এভাবে ওই যে মেয়েটার সাথে গন্ডগোলের জন্য তো কোনো সময় না, তা বলেনি। ও কারোর সাথেই বলে না কথা, ও ওই সব ব্যাপারে কথা বলতো না, এমনি কথা বলতো। ওই যে ওই মেয়েটার জন্য চলে গেল। হ্যাঁ হ্যাঁ, ভাইপো দিতে হবে, এখন দিতে হবে তো। হ্যালো, আমার সাথে কদিন কথা হয়নি, 4-5 দিনের মধ্যে বলেনি। তখন কাকা ছেলে হিসেবে তো খুবই ভালো ছিল এবং সবাইকে হেল্প করতো, পাড়ার ছেলেদেরকে পড়াতো, অনেককে ফ্রিতেও পড়াতো যে চাকরির জন্য, কোচিংয়ের জন্য। মানে এক কথাই পাড়ার কারোর সঙ্গে কোনোদিন কারো দুটো কথা কাটাকাটি ওনার সঙ্গে কারোর হয়নি এবং খুব ভালো ছেলে ছিল। সম্পর্ক ভালো, যা রাস্তাঘাটে দেখা হলে কথা বলা, মানে সবাইকে হেল্প করতো, শুধু আমাকে বলে নয়। আমার সঙ্গে সেই সম্ভবত বৃহস্পতিবার উনি যখন বাড়ির দিকে আসছিলেন তখন রাস্তায় দেখা হয়েছিল। আমাকে বললো ভালো আছি, আমি বললাম হ্যাঁ ভালো আছি, জাস্ট এইটুকুই কথা হয়েছিল। দেখুন, যে ঘটনাটা ঘটেছে, যে মেয়েটাকে উনি, যেটা উনি সুইসাইড নোটে লিখেছেন, যে মেয়েটার জন্য সব কিছু করেছেন, তার জন্য একটা কার্ড করে দিয়ে এবং চাকরি পাওয়ার ব্যবস্থা করেছেন, সেই মেয়েটা যখন তাকে এইভাবে ছেড়ে দিয়েছে এবং হয়তো মানসিক প্রেশার করেছে, তারপরে তিনি সুইসাইড করতে বাধ্য হয়েছেন। তো চাই এখন প্রতিবেশী হিসেবে চাই যে তার শাস্তি হোক, মেয়েটা যাতে শাস্তি পায়, এইটুকুই চাইব। এই যে এটা সমবেদনা জানার কোনো ভাষা নেই। বাবা মা অসুস্থ, উনিই দেখতেন, মানে ওনাদেরকে যে কীভাবে আমরা সান্ত্বনা দেবো সেটা আমরা নিজেরাও জানি না। আমি এটাতে শখ। আমরা একটাই চাই যে একটা মানুষ যেভাবে একটা মেয়েকে চাকরি পাওয়ার জন্য ব্যবস্থা করেছেন, শুধু ওই মেয়েটাকে নয়, বহু ছেলেপিলেও ওনার জন্য চাকরি পেয়েছেন, পাস করেছেন, এবং যেভাবে উনি হেল্প করেছেন, তারপরে মেয়েটা যেভাবে ব্যবহার করেছে, ওনাকে ব্যবহার করে ছেড়ে দিয়েছে এবং মানসিক নির্যাতন করেছেন, অত্যাচার করেছেন। তো চাই ওনার শাস্তি হোক, যে কারণে উনি চাকরিটা পেয়েছেন সেই চাকরিটা যাতে তার না থাকে এবং তার উপযুক্ত সাজা হোক। দেখেন যেভাবে একটা মেয়ে, এই জায়গাটায় উল্টোটা যদি হতো,
একটা ছেলেটা যদি চাকরি পেয়ে ছেড়ে দিত, অবশ্যই সমাজের চোখে সেটা দৃষ্টি করতো। তাই এটাও যেমন তাই আমরাও চাই যে মহিলাদের যেমন নিরাপত্তা দরকার, পুরুষদেরও সেইভাবে আজকে যখন একটা পুরুষ একটা মেয়েকে তৈরি করছে, তারপর যখন সে ছেড়ে দিচ্ছে, তখন আমরা সেই উল্টো পক্ষ থেকে আমরা চাই এটা হয়তো প্রতিবাদ হোক এবং শাস্তি চাই। কৌশিক ঘোষ, এটা নাদুরিয়া, 215। দাদা বলুক, দাদা ওই কাকুলি দাস আমার বাড়িতে 2-3 দিন করে এসেছে গো। এসে আমার সঙ্গে কত গল্প করে, কত কথা বলে। আমার সঙ্গে আমার ছেলের সঙ্গে বসে কথা বলে। আমরা 3 জনা একসঙ্গে কথা বলি, গল্প করি। আমার ছেলে আর কাকুলি দাস বসি আমাকে সাথে করি নিয়ে গল্প করি বাড়ি যাই গো। 2-3 দিন এসেছে আমার বাড়িতে। যেদিন চাকরিতে যাবে সেই দিনকে তার আগের দিন ফল মিষ্টি নিয়ে এসি আমাকে দিই, আমার হাতে দিই, আমার কাছে প্রণাম করি। আমাকে বললো আমাকে আশীর্বাদ করো মাগো, আমি যেন চাকরির থেকে আমি যেন যুদ্ধ করে আসতে পারি। আমি এসে তোমার সংসার করবো মাগো। আমি অফিসে যাব, রান্না করে দিয়ে যাবো মাগো। তোমাকে আমি আলু সিদ্ধ ভাত রান্না করতে পারি, আর কিছু পারিনি মাগো। আমি মাকে ভাত খাওয়ালাম, মুখে তুলি আমি ভাত দিলাম গো তাকে খাইয়ে আমি ট্রেনিংয়ে চলে যাবে বলি তাকে আমি খাইয়ে দিলাম গো। যে ট্রেনিং করি আসে আমার ছেলের সঙ্গে সংসার করবে সে, তার জন্যে আমি মা বলি ডাকি, আমাকে মা বলি ডাকে গো। ফোনেও আমাকে মা বলে গো। আমি তো বিশ্বাস করিনি যে আমার ছেলেকে এরকম করে মারি ফেলবে। আমি জানি আমার ছেলের সঙ্গেই ও বিয়ে করবে। আমার ছেলেকে খুব ভালোবাসে, আমাকেও ভালোবাসে। আমাকেও মাঝে সাঝে ফোন করে শ্বশুরমশাইকে বলি, শ্বশুরমশাইয়ের সঙ্গেও কথা বলে, শ্বশুরমশাইকেও বলে আপনি ভালো হয়ে থাকবেন, সাবধান হয়ে থাকবেন, সব কিছু জ্ঞান দেয় গো। আমি জানি তাহলে আমার ছেলেকে ফাঁকি দেবে না, আমার ছেলের সঙ্গে বিয়ে করবে সে। আমি যে এই সাহসটুকুনি ছিলাম গো। তাহলে আমার ছেলে 4-5 দিন ধরে চাকরিতে চলে যাওয়ার পরে 4-5 দিন আমার ছেলে ভালো করে খেত না, মুখটা কালো করে থাকতো। আমি বললাম ও বাবা কী হয়েছে বলো দিনি। বলে ও মা কালকে আমি দিয়েছি অফিসে, আমার সঙ্গে ভালো করে কথা হয়নি, আমাকে মিথ্যে কথা বলিছে আমার ছেলে, দিয়ে আমাকে সান্ত্বনা দিতে যে কাকুলির সঙ্গে কথা হয়নি, ভালো করে কথা বলতে পারিনি বলে আমার কষ্ট হচ্ছে। আমার ছেলে সেই কথাটাই আমাকে বলেছে এসে যে কাকুলির সঙ্গে আমি ভালো করে কথা বলতে পারিনি বলে আমার মন খারাপ লাগছে। তাই বললো সেদিনকে এসে তারপরে আমার ছেলে সব ঠিক হয়ে গেছে। তারপরের দিনে আমি বললাম ও বাবা তুমি কাকুলির সঙ্গে তোমার সঙ্গে কথা হয়েছে? বলে মা হ্যাঁ সব কিছু ঠিক হয়ে গেছে, কথা বলছে আমার সঙ্গে বারে বারে। আমি আবার রবিবারে যাব, প্রতি রবিবারে চাকরি পাওয়ার পরে প্রতি রবিবারে যাই। আমার ছেলে অফিসে সব কিছু খাবার কিনে দিয়ে আছে, জামা প্যান্ট দিয়ে আছে, আমিও সব ব্যাগ ভর্তি করি সাজিয়ে দিয়ে আমার বৌমার জন্যে। আমার বৌমা খাবে, আমি মা বলি ডাকি গো। আমার বৌমা ওখান থেকে আমড়ার আচার খাবে বলেছিল, আমি আমড়ার আচার তৈরি করি, কাচের বয়ানে করি, আমি পাঠিয়ে দিলাম গো। কাকুলি খাবে বলি গো। আমাকে কিছু বলতো না, ওই একদিনই খালি বললো মা কাকুলির সঙ্গে আজকে ভালো করে কথা বলা হয়নি মা, কাকুলিকে নিয়ে চলে গেল পুলিশের কোথায় পাহারা দিতে, তার জন্য আমার সঙ্গে কথা বলার টাইম পাইনি। সেই দিন আমার ছেলে সকাল সকাল বাড়ি চলে গেছে, আমাকে বললো কাকুলিকে সেই মমতার বাড়ি গণ্ডগোল হচ্ছে, মমতার বাড়ি পাহারা দেওয়ার জন্যে তাকে গার্ড দিতে নিয়ে চলে গেছে। যে কজনা ছিল পুলিশদের সব নিয়ে গেছে, ওখানে গার্ড দিতে গেছে। কাকুলি আমার সঙ্গে ভালো করে কথা বলার টাইম পাচ্ছে না, এই কথাটাই আমাকে বললো। আমি তারপরের দিন বললাম কাকুলির ফোন আমাকে ধরে দে না, কাকুলি মমতার বাড়ি কী করছে আমি শুনি একটু। বললাম মা তুমি একটু টাইম পাচ্ছে না, তাকে ফোন করি কথা বলতে দিচ্ছে না, সে কথা বলার টাইম পাচ্ছে না, এই কথাই বললে আমার ছেলে বলি আমাকে সান্ত্বনা দিয়ে রাখছে।
আমার ছেলের ভিতরে কী কষ্ট হয়েছে আমি বুঝতে পারতে দিচ্ছে না। আমার ছেলে বাড়ি এসে আমার শরীর খারাপ বলি আমার ছেলে আমাকে রান্না করি ভাত খাওয়াই গো, আমাকে রান্না করতে দেয় না। আমার শোনা টিউশনি করে আসি তারপরে ভাত রান্না করে গো। আমার বৌমা স্কুলে যায়, আমার বৌমা বাড়ি থাকে না গো। আমার বড় বৌমা স্কুলে যায়, বড় বাবার ছেলে মেয়ে বড় বাবার মাকে দায়িত্ব দিয়েছি, তার মা মানুষ করে গো। আমি তো আমার ছোট ছেলেকে নিয়ে বাড়ি থাকি গো। বাবা বুড়ো মানুষ, তাকে রেখে যেতে পারিনি। আমার বড় ছেলের বাড়ি গো, আমার বড় ছেলে বাড়ি করেছে কৃষ্ণগড়ে গো। আমার বিবাহ ঘোষ, আমি মা রাজীব ঘোষের।